২৩ বছরের শাসন শোষণের শৃঙ্খল ভেঙে ৯ মাসের রক্ত সংগ্রাম শেষে বাঙালি দাঁড়িয়ে মুক্তির মোহনায়। ৭১-এ মহান মুক্তিযুদ্ধের মুক্তির মন্দির সোপানো তলে লাখো প্রাণের বলিদান শেষে বিজয় সূর্যি উকি দেওয়ার কালে দখলদার পাকিস্তান বাহিনীর হাতে রচিত হয় কলঙ্কের শেষ অধ্যায়। যুদ্ধের সব নিয়ম নীতি, সাময়িক রীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশের বুদ্ধিজীবীদের বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করে তারা। মূলত ৭১-এর ৯ মাস ধরেই চলে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড। তবে ডিসেম্বরের শুরুতে এবং একেবারে বিজয়ের প্রাক্কালে ১৪ থেকে ১৬ ডিসেম্বর সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হয়। আর এই কারণেই স্বাধীন বাংলাদেশ ১৪ ডিসেম্বরকে পালন করে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে। প্রতি বছরের মতো এবারের শহীদ বুদ্ধিজীবী দিবসেও মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ঢল নামে আপামর মানুষের। শ্রদ্ধায় ভালোবাসায় জাতি অবনত হয় ৭১-এর মহান শহীদদের প্রতি। ডিসেম্বরে বাংলাদেশের সকালটা বরাবরই হয় কুয়াশা ভেজা শীতল, হিমেল বাতাসে কাঁপন শরীরে হাড়ে। এবারে সকালটাও ছিল তেমনই। তবে মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার কিংবা বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষের উপস্থিতি তাতে দমেনি। বুদ্ধিজীবী কবরস্থানে মূল চত্বর ছাড়িয়ে সামনে প্রধান সড়ক পর্যন্ত যেদিকে চোখ যায় কেবল শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল। সে মিছিলে রাষ্ট্র ও সরকারের প্রধানতম ব্যক্তিরা যেমন আছেন হুইলচেয়ারে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বয়সের ভার উপেক্ষা করা বৃদ্ধ, তরুণ যুবক, বাবার কাঁধে চড়া ছোট শিশু কিংবা কিশোর কিশোরীর দল। ফুলে ফুলে ছেয়ে যাওয়া স্মৃতিস্তম্ভ সাক্ষী দেয় ৫৩ বছরে বাংলাদেশ কি আবেগ, মমতা আর শ্রদ্ধায় স্মরণ করে জাতির সূর্য সন্তানদের। হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করে ৭১ বাঙালির শ্রেষ্ঠ অর্জন। ৭১-এ বাঙালি রক্তনদী পাড়ি দিয়ে ঘোষণা করেছিল পৃথিবীর বুকে নিজেদের দীপ্ত অধিকার। লাল সবুজের বাংলাদেশ বাঙালির অমিত অর্জন। বাঙালি এগিয়ে নেবে তার প্রিয় মাতৃভূমিকে।